হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য প্রিয়া লাইফস্টাইল। আমি সকাল সকাল যাচ্ছি আমার স্টুডেন্টকে পড়াতে। আর দেখো, সকাল সকাল আমাদের কলেজের সামনেটা কত সুন্দর, অপূর্ব দেখায়, একদম অপূর্ব। আমি যাচ্ছি আমার স্টুডেন্টকে পড়াতে। আর ওই যে একটা ওয়াচম্যান দাঁড়ায় আছে, এই যে বড় গেটটা খুলবে আমাদের, এটা গেট নাম্বার 2। তোমাদের গেট নাম্বার 1টা পরের এপিসোডে দেখাবো। এই যে ওয়াচম্যান খুলবে এখন গেট, আমরা চলে যাচ্ছি। ওয়াচম্যান যখন খুলবে দেখা যাবে। এই যে একটা সাইকেলওয়ালা কাকু। আর এই যে আমি পড়িয়ে বাড়িতে এসে দেখি এত গরম, বিশ্বাস করবে না তোমরা। ফ্যান চলছে তাও গরমে থাকা যাচ্ছে না, তোমরা বিশ্বাস করবে না। কিন্তু তখনই আমি দেখি যে আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই আমি একটা ক্লিপ নিয়ে নিলাম সুন্দর করে। দেখো মেঘটা আর গাছপালাগুলো আশেপাশে কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি ভাবলাম একটু রাঁধতে চলে যাই। এই যে আমি রান্না করছি হচ্ছে সব কিছু দিয়ে একটা ঘন্ট, যেটা আছে আলু আছে, টমেটো আছে, তারপরে ঝিঙ্গা আছে, এই সব কিছু দিয়ে ঘটনাটো করে নিব। এই যে আগে আমি দিয়ে নিচ্ছি, সবটা শেষ হয়নি এখনো, কারণ আমরা 4 জন খাবো। আমার বাবা আছে, বাবা অন্যদিন গাড়িতে যায়, আজকে যায়নি, কারণ বাড়িতে কাজ চলছে। আমাদের আমাদের 3টা রুম বানাচ্ছে আমার বাবা, একটাতে আমি থাকবো। তোমাদের পরের বার দেখাবো যে আমাদের রুমটা যে বানানো হচ্ছে, আমি পরে যখন অন্য একটা ব্লগে তোমাদের দেখাবো। এখন আমি রান্না করছি। এই গামলাটা ছোট পড়ে গেছে। এই যখন আমি একটু দুয়ারের সামনে বসে আছি রান্নাঘরে, আর ওই টিভিটা দেখতে পাচ্ছ, ওই টিভিটা দেখ না, সারাদিন আমার ভাই কার্টুন দেখে, ছোটা ভীম, তারপর বেন্টেন, তারপর ড্রাগন বল সুপার। তারপরে আমি হচ্ছে আবার একটু এসে রান্নাটা করছি। সরি, এবার আমি করছিলাম না, আমার মা করতেছিল। এই এখন আমি ভাত খেতে বসে পড়লাম। ছিল হচ্ছে কি করলা সিদ্ধ আর একটু আচার, একটা লেবু নিয়েছিলাম, আর যে ঝিঙ্গা চচ্চড়িটা, এই যে আমি খেয়ে নিচ্ছি। ভীষণ ভীষণ টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল। আমার ভাই ওই যে পাশে বসেছিল, কিন্তু মোবাইলটা দিয়ে ঘোরানো যাচ্ছিল না, তাই আমি আমাকেই শুধু তুললাম। আর এই গরমে এখন চলে গেছিলো কারেন্ট, আর এতটাই পরিমাণে গরম লাগতেছিল তোমরা বিশ্বাস করবে না। আর ওইদিকে জানি না কীভাবে এত গরমে মোবাইল দেখতেছে, আমি তো বুঝেই পারতেছি না। ওই দেখো মোবাইল দেখতেই আছে, কিন্তু ওকে কে বোঝায় এত গরম, ওর তো খালি মোবাইল দেখতে পারলেই বাঁচে। এখন আমি একটু করবো আমার স্কিন কেয়ার। প্রথমে আমি জলটা খেয়ে নিলাম, কারণ শরীরের পক্ষে স্কিন কেয়ার করাও খুব ভালো। আমি স্কিন কেয়ার করবো আজকে, মানে আজকে নিয়েছিলাম আমি কফি আর বেসন। তোমরা চাইলে মধুও নিতে পারো, আমার বাড়িতে মধু ছিল না, তাই আমি মধু নিইনি। আর আমি এটা জল দিয়ে মিশিয়ে নেব। তোমরা চাইলে দুধ বা রোজ ওয়াটার দিয়েও করে নিতে পারো, কিন্তু আমি জল দিয়েই করছি। জল দিয়ে একটু ভালো হবে। একটু দুধ দিয়ে পরে একটু দুধ দিয়েও ছিলাম, তোমরা দুটো একবারে দিলেও হবে। প্রথমে আমি আমার টিপটা সরিয়ে নিলাম, টিপটা সরিয়ে হাতে লাগিয়ে নিলাম, মুখটা ফ্রেশ করে নিলাম। এখন আমি আমার মুখে ভালো করে মাসাজ করব। 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমাদের মাসাজটা শুরু করতে লাগবে। যখন আমরা শুরু করব 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমাদের মাসাজটা করতে লাগবে। এই যে আমি ভালো করে এটাকে গুলিয়ে নিই। আমি প্রথমে আমার গালে লাগালাম, গালে লাগাতে তারপর আমি এটা আমার টোটাল সাইডটা লাগালাম। গাইজ আমি অনেকক্ষণ ধরে লাগাচ্ছিলাম, তাই আমি বুঝতে পারছি না আমি কি বলবো। এই আমি লাগাচ্ছি, তাই আমি কিছু ভুল বলে দিলে তোমরা খারাপ কমেন্ট প্লিজ করবে না। আমি হচ্ছে লাগিয়ে নিচ্ছি ভালো করে। এখন কপালে লাগিয়ে নিলাম। প্রায় 15 থেকে 10 মিনিট আমাদের মাসাজ করতে হবে। 15 থেকে 10 মিনিট আমি ভালো করে আমার মুখে ম্যাসাজ করে নিচ্ছি। একদিন হলেও স্কিন কেয়ার করা ভালো। আমি প্রায় আমি সপ্তাহে প্রায় করি। আমি এখন চোখের উপরটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখো আমার চোখের উপরটায় বেশি একটু ডার্ক স্পট আছে, দেখতে পাচ্ছ তোমরা? ওই যে ডার্ক স্পটগুলো দেখা যাচ্ছে। আমি 10 মিনিট 15 মিনিট পরে আমার মুখটা ভালো করে ধুয়ে নেব।
10-15 মিনিট পরে তোমরা চাইলে গলাতেও লাগাতে পারো, যেমন আমি লাগাচ্ছি, তোমরাও লাগাতে পারো, তাহলে গলাটাও ভালো দেখাবে মুখের সাথে। আমি লাগাচ্ছি, ভালো করে লাগিয়ে নেওয়ার পরে এই আমি 10-15 মিনিট পরে ধুয়ে নেব। 10-15 মিনিট পরে আমি ধুয়ে তোমাদের দেখাবো যে আমাকে কীরকম লাগছে। দাঁড়াও, আমি এখনই মুখটা ধুতে যাব। এই যে আমি লাগিয়ে নিচ্ছি একটু ভালো করে গেল, প্রায় আমি 10-15 মিনিট বলেছিলাম, তো আমি মনে হয় 20 মিনিটের মতন লাগিয়ে নিলাম, তাহলে আরেকটু যদি ভালো দেখাবে। তোমরাও চাইলে 20 মিনিট পর্যন্ত দেখাতে পারো যদি তোমাদের সময় থাকে, নাহলে 15-10 মিনিট তোমরা ম্যাসাজ করতে পারো। আমাকে কত ভালো দেখাচ্ছিল, তাই আমি একটা হেসে দিলাম। আমার মুখে প্রচণ্ড ভালো লাগতেছিল। আর একটা কফি সেন্ট আসছিল না, তোমাদের তো বলেইছিলাম যে আমি কফি আর বেসন দিয়েছিলাম, তাই একটা কফি সেন্ট আসছিল, ওটা আমার খুব ভালো লাগছিল। আমি গালে চোখে মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে এখন আমার ফেসটা তোমরা দেখতে পাচ্ছ কিরকম কালার হয়ে গেছে। এখন আমি আমার মুখটা ধুয়ে আসলাম, এসে দেখো আমার মুখটা কত গ্লো করছে। কিছু জল লেগেছিল, তাই আমি জলটা একটু মুছে নিচ্ছি। ভালো করে জলটা আমাদের মুছতে হবে। গাইস, তোমরা জানো আজকে কী বার? আজকে রবিবার, তাই আমার ভাইও আজকে বাড়িতে আছে, ওর স্কুলও নেই, তাই ও আরামসে বসে মোবাইল দেখতেছিল। সকালবেলা উঠেও পড়াশোনা করছে। এখন আমি যাচ্ছি পড়াশোনা করতে প্রাইভেটে। এই যে আমি যাচ্ছি এখন প্রাইভেটে। আজকে মনে হয় মামুনি আসবে না, আমাকে একাই যেতে হবে। এই যে আমি এখন প্রাইভেটে পৌঁছে গিয়েছি। ওই যে আমার একজন বান্ধবী, ওর বাড়ি একটু দূর, তাই আমি ওর সাথে যেতে পারি না। এই যে আমাদের প্রাইভেটের ভিতরটা তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো আমি কতটা ঘেমে গিয়েছিলাম। ঠিক তখনই আমি বাড়ি চলে এসেছিলাম, পড়া আমাদের হয়ে গেছিলো, তারপরে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। এই যে তারপরে ছিল আলু ভাজি ছিল, তারপর বাটা ছিল আর মাংস ছিল। আমি মাংস খাই না, শুধু আলুটা খাই, তাই এটা আমি ভাইকে দিয়ে দিব পরে। ভাইয়ের খাওয়া হয়ে গিয়েছিল। আমার এখন তাও তোমাদের 5টা বাজে, 5টার দিকে আমি খাচ্ছিলাম, কারণ প্রাইভেট আমাদের ছুটি দিয়েছিল 5টায়, আমি গিয়েছিলাম 2:30টার দিকে। এই যে আমি খেয়ে নিচ্ছি, তোমরা দেখো। তাও তোমরা দেখতে পাচ্ছ ওই জানলা দিয়ে কত রোদ আসতেছে। 5টা বেজে গেছে, তাও 5টা না 4:30 বাজে, হ্যাঁ 4:30 বাজে। দেখো যে আমি আলুটা খেয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি যাচ্ছি আমার আরেকজন স্টুডেন্টকে এখন পড়াতে। জানো, আমি যে স্টুডেন্টকে পড়াই না, এই ছেলেটা খুব ভালো পড়াশোনায়, খুব শান্ত।